হ্যালো স্টুডেন্টস, জাহাঙ্গীরনগরের ইউনিটের এক্সাম তোমাদের কালকে এবং পরশুদিন। তো এই ইউনিটের ক্ষেত্রে তোমার টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা নিয়ে মূলত আমি কথা বলবো। প্রথমত তোমার যে আইসিটি পোর্শনটা আছে এবং বাংলা এবং ইংলিশ, এই পোর্শনটা তুমি সবার প্রথমে অ্যান্সার করবে এবং তোমার 14টার জন্য তুমি এখানে 5 মিনিটসের মতো রাখবে। খুব বেশি সময় এখানে রাখা যাবে না, কারণ এখানে তুমি আহ, যেগুলো পাবা সেগুলো শুরুতেই পারবা, এবং যেগুলো পারবা না সেগুলো আসলে তুমি বেশি চিন্তা করে তাকাইতে গেলে ভুল হওয়ার চান্স বেশি। এরপরে তুমি এখানে কেমিস্ট্রিটা টাচ করবা, এবং কেমিস্ট্রিতে তুমি যা পারো আর কি একবারই, কারণ দ্বিতীয়বার মনে হয় না তুমি দেখার সুযোগ পাবা। তো এখানে 10 মিনিটস নিতে পারো। আর এখানে যদি ধরো 5 মিনিট কমাইতে পারো বা 5 মিনিট থেকেও লেস করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তুমি কেমিস্ট্রিতে সেই সময়টা দিতে পারবা। এরপরে তুমি চলে যাবা ফিজিক্সে। ফিজিক্সে তোমার 15 মিনিটের মতো টাইম দিবা, কারণ ফিজিক্সে হয়তো কিছু জিনিস থাকবে যেগুলো তোমার ম্যাথমেটিক্যাল, এবং অ্যাট লাস্ট তোমার ম্যাথ। তো ম্যাথে তোমার 15 মিনিটস। এটা তুমি তোমার অ্যাজ ইউজুয়াল মানে এই চিন্তা করে তোমাকে দাগাইতে হবে। দেখো, এখানে মেইন যে টাইমিং সেটা কিন্তু তোমার 45 মিনিটের মতো যাচ্ছে। তো তোমার হয়তো বা একটু আপ ডাউন হবে, 48 অথবা এর থেকে কমেও শেষ হইতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি যে প্রশ্নগুলো এরপরে পারবা, যেগুলো একটু পড়ো, সেগুলো তুমি টাচ করতে পারো। তো জাহাঙ্গীরনগরে কিন্তু তোমার মূল টাইমটা 55 মিনিটস। ঠিক আছে? তো এই সময়ের মধ্যেই তোমাকে তারা খাতাটা নিয়ে নিবে, বা এই 55 মিনিটসের পরেই তারা খাতাটা নিয়ে নিবে। সো 1 ঘন্টা চিন্তা করে যদি তাকাইতে যাও তাহলে কিন্তু ভুল হবে। সো 45 মিনিটসের মধ্যে শেষ করার ট্রাই করবা। একটু সময় বেশি লাগবে, তুমি যেটা ধরে যাবা তার থেকে একটু বেশি লাগবে। দ্বিতীয়ত, যারা একটু দূর থেকে তোমার এক্সাম দিতে যাচ্ছ কালকে বা পরশু, তারা একটু চেষ্টা করো খুব আগে বের হওয়ার। তোমার যদি পরীক্ষা 10টায় হয়, তোমাকে 6টায় বের হতে হবে সকালে। তোমার যদি পরীক্ষা 1টায় হয়, তো তুমি অবশ্যই ওই সকালেই বের হবা, 6টা 7টা 8টার মধ্যে। আদারওয়াইজ তুমি কিন্তু শেষে গিয়ে তুমি পৌঁছতে পারবে না, একটা বিশাল হ্যাসেল হবে। সো অল দ্য বেস্ট ফর জাহাঙ্গীরনগর। আশা করি তোমাদের অনেকেরই চান্স হবে।